এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায় ও মুমিন ভাই, ও মুসলিম ভাই, এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায় ও মুসলিম ভাই, ও মুমিন ভাই, এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায়। সত্য মিথ্যার পার্থক্য করার জন্য দিলেন ফুরকান আল্লাহ তাআলা। মুসলিম জাতি বিভক্ত এ কেমন উম্মাহ, আজকে মুসলিম দলে দলে উপদলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজকে জাজল্যভাবে দীপ্তমানভাবে তা প্রমাণিত হচ্ছে। এই জন্য কবিতার ভাষায় বলছেন, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য দিলেন ফুরকান আল্লাহ তাআলা। মুসলিম জাতি বিভক্ত এ কেমন উম্মাহ, আঁকড়ে ধরবে কোরআন হাদিস। বলেন কি আঁকড়ে ধরবে? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আঁকড়ে ধরবে কোরআন হাদিস, তবে পথভ্রষ্ট হবে না। এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায় ও মুসলিম ভাই, এখনো কি বসে থাকা যায় ও মুমিন ভাই, এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায় ও মুসলিম ভাই, এখনো কি বসে থাকা যায়। লা মাযহাবি ফতোয়া দিয়ে মসজিদে করো আক্রমণ, মাযহাবি বলে বেঁচে যাবে তোমরা, কোথায় পেয়েছো এই বচন? কোথায় আছে যে তোমরা নিজেদেরকে মাযহাবি প্রমাণ করবে, নিজেদেরকে আবু হানিফা বলবে, অথচ তোমাদের ইমামের বক্তব্য ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই ছিল তাদের চলার পথ, এটাই ছিল তাদের গন্তব্যস্থল, কিন্তু তোমরা সেটা মানো না। আর তোমরা লা মাযহাবি ফতোয়া দিয়ে ট্যাগ লাগিয়ে মুসলিমদের মসজিদে তোমরা আক্রমণ চালাও, মানুষদের উপর আক্রমণ চালাও। এজন্য কবি বলছেন, লা মাযহাবি ফতোয়া দিয়ে মসজিদে করো আক্রমণ, মাযহাবি বলে বেঁচে যাবে তোমরা, কোথায় পেয়েছো এই বচন? এর কোনো মানেই নাই যে কথা এবং কাজ তাদের সাথে কোনো মিল না। এই জন্য কবি বলছেন, মাযহাবি বলে তোমরা বেঁচে যাবে, এটা তোমাদের কোথায় আছে, কোন কথার মধ্যে আছে, এটা ভালো। এরপরে বলা হচ্ছে, মুসলিম হলো সেই ব্যক্তি, মুসলিম হলো সেই ব্যক্তি যার জবান ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায় ও মুমিন ভাই, ও মুসলিম ভাই, এখনো কি বসে থাকা যায়, এখনো কি বসে থাকা যায়। এরপরে কবি তার কবিতার মধ্যে শেষ অংশে বলছেন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, ফিলিস্তিনিদের নিরাপদে তুমি মানববন্ধন করো যখন, ওদের মাঝে উলামা জামি আছে, ফতোয়া জারি করো না তখন। তখন তো কোনো ফতোয়া নাই। ফিলিস্তিনি মা বোনদের মধ্যে কি লা মাযহাবি যে ট্যাগ লাগিয়েছো তাদের মধ্যে কোরআন সুন্নাহর অনুসারী নাই? অবশ্যই আছে, দায়িত্বহীনভাবে আছে। তো তাদেরকে তো ট্যাগ লাগিয়ে বলো না যে ইসরায়েল ওদের মসজিদ ঘুরিয়ে দাও, আর তোমরা নিজেরাই গিয়ে সেখানে আক্রমণ চালাও। সেটা তো তোমরা করো না। এজন্য কবি বলছেন, ফিলিস্তিনি
পীড়িতের নিরাপদে তুমি মানব বন্ধন করো যখন, ওদের মাঝেও যদি লামাজাবি থাকে ফতুয়া জারি করো রে তখন। এটাই তোমার যুবকনীতি, এটাই তোমার যুবকনীতি। তুমি যে মুনাফিক, এখনো কি বসে থাকা যায়? এখনো কি বসে থাকা যায় ও মুমিন ভাই? এখনো কি বসে থাকা যায়? এখনো কি বসে থাকা যায় ও মুসলিম ভাই? এখনো কি বসে থাকা যায়? এখনো কি বসে থাকা যায় ও মুসলিম ভাই? এখনো কি বসে থাকা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।